আসসালামু আলাইকুম দোস্ত, খেরিয়েছে আপনারা সকলেই ভালো আছেন। কিন্তু ভারতের মুসলিম সমাজ এখন মোটেই দুর্দশাগ্রস্ত। তারা বাবরি মসজিদকে নিয়ে তারা তো এক হারিয়ে ফেলেছে, আবার তারা হারাতে চলেছে জিয়ান পাবি মসজিদকেও। এর পাশাপাশি আমাদের যে সপ্ত অর্থাৎ পৃথিবীর যে 7টি ঐশ্বর্যজনক স্তম্ভের মধ্যে বা স্তূপের মধ্যে এর মধ্যে একটা অন্যতম যেটা রয়েছে শাহজাহানের তৈরি যে তাজমহল, এমনকি তাজমহলটাকেও আমাদের মুসলিম সমাজ, ভারতের মুসলিম সমাজ সেটাকে হারাতে চলেছে। তো জেনে নেওয়া যাক এই তাজমহলের রহস্যটা কি, এবং কি এই উগ্রবাদী নেতাগুলো কি চাইছে এই মুসলিম সমাজকে নিয়ে। আজকে আমরা এই ভিডিও নিয়ে আজকে আলোচনা করব। তো চলে যাওয়া যাক নাম্বার 1 পয়েন্টে। বলছে যে এবিপি নিউজ থেকে আমরা জানতে পেরেছি যে বলছে যে তাজমহলের কি খুলেগা রাজ, অর্থাৎ যে তাজমহলের ভিতরে কি রাজ আছে এটা নিয়ে একটা খুলবে। কিন্তু অথচ এই তাজমহলের মধ্যে কিছু রাজই নেই। শাহজাহানের তৈরি মুসলিমই থাকবে, কিন্তু এরা চক্রান্ত করে উল্টাপাল্টা খবর বার করে মানুষকে দুর্দশাগ্রস্ত ফেলে দিচ্ছে। চলুন ঘটনাটা দেখে নেওয়া যাক। তাজমহলকে 22 বাঁধ কামরো का खुलेगा রাজ। তো আপনারা দেখতেই পেলেন যে কথাটা কি বলা হচ্ছে। শুধু তাই নয়, এবারে তিনারা আরো তিনারা বলতেছেন যে ওপেন 22 রুমস ইন তাজমহল, প্লে ইন কোর্ট 6 প্রোব ইনটু ইটস হিস্ট্রি। এটাও কিন্তু খুব একটা মারাত্মক ব্যাধি ফেলতে চলেছে। এবার বলছে শুধু তাই নয় বন্ধুরা, শুধু তাই নয়, এবারে 22টি রুম তাজমহলে 22টি রুম ওপেন করে তারা কি করবে, সেখানে খোঁজ করবে। এবং তারা সেখানে কি করবে, যে গুপ্তচর, অর্থাৎ তারা সেখানে খোঁজ করে কি রয়েছে তারা সেখানে কি করবে, তারা অনুসন্ধান করবে কোনো রহস্য আছে কিনা। এবার এই কথাটা আমি মিথ্যা বলি সেটা কিন্তু আমাদের কাছে প্রমাণ রয়েছে। আপনারা দেখে নেন, এই প্রমাণ আমাদেরকে সামনে রয়েছে। ওপেন 22 রুমস ইন তাজমহল, প্লি মানে কি অজুহাত করা, ইন কোর্ট 6 মানে খোঁজ করা হয়, প্রভাব মানে রহস্যময়, ইনটু ইটস হিস্ট্রি। তো দেখে নিন বন্ধুরা যে আমাদের কিভাবে সন্ত্রাসজনকভাবে আমাদেরকে কি করা হচ্ছে, এক বিপদগ্রস্তর মুখে পড়তে হচ্ছে। যদিও আমাদের এক আল্লাহর উপরে বিশ্বাস রাখতে হবে, ইনশাল্লাহ তার পক্ষ থেকে কিছু একটা আমাদেরকে সাহায্য আসতে পারে, এটা আমাদেরকে দৃঢ় বিশ্বাস রাখতে হবে। আমাদেরকে শুধু ধৈর্য ধারণ করে আমাদের আল্লাহর অপেক্ষা করতে হবে। শুধু আল্লাহ পাক করলে হবে না, আমাদের অনেক নামাজ রোজাও করতে হবে, এদিকে আমাদের খেয়াল রাখতে হবে এবং সবুর করে আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করতে হবে যে আল্লাহ আমাদের নমরুদ ফেরাউন এরা তো কিছুই না। নমরুদ কোথায় চলে গেল, নমরুদ বাদশা করে চলে গেল, ফেরাউন বাদশা করে চলে গেল। তো এই জামানার যে সমস্ত নমরুদ ফেরাউনের মতো বাদশা রয়েছে তারাও নিঃসন্দেহে চলে যাবে এবং সন্দেহে ইনশাআল্লাহ তাআলা। শুধু তাই নয় বন্ধুরা, এবারে আরেকটা খুব গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করতে চলেছে, সেটা হচ্ছে পাকিস্তানের হিস্ট্রি নিয়ে অনার্স করার পর এখন গবেষণা করেছে, অর্থাৎ নিউ ইয়র্ক থেকে পড়ে এসেছে। তার নাম হচ্ছে মান্নান আহমেদ। জি হ্যাঁ, নাম ঠিকই শুনেছেন, মান্নান আহমেদ। তিনি একটা খুব বিখ্যাত একটা ঐতিহাসিক, বর্তমানে বেঁচে আছেন। তিনি টুইট করেছেন এবং তার টুইট তিনি টাইমস অফ হিন্দুস্তান থেকে শেয়ার করে সেই টুইটটাকে দেখা গেছে যে হিন্দুস্তান টাইমস বলছে যে তাজমহলের ভিতর থেকে অনেক রহস্যময় কি পাওয়া গেছে। বললো না যে অবশ্য আমরা দেখতে পেলাম না যে 22টা দরজাকে খোলা হলো। এরপরে তারা বলছে সেখানে কি মূর্তি বা বলছে সেখানে আইডলস মানে কি মূর্তি পুজো কি রয়েছে সেখানে বর্তমান রয়েছে। কিন্তু আদৌ কি বর্তমান রয়েছে সেটা আমার দৃঢ় বিশ্বাস সেখানে কিছুই থাকবে না। কারণ সেটা তো শাহজাহান তৈরি করেছে। এবার শাহজাহান তৈরি করেছে, মূর্তি পুজো এলো কি করে? এখানে হয়তো চক্রান্ত থাকতেই পারে, চক্রান্ত গ্যারান্টি থাকবে, এখানে শুধু চক্রান্ত গ্যারান্টি থাকবে। কিন্তু আন্ধভক্ত যারা ভাজপা পার্টি তারা তো একদম হতে চাইছে কি হোক এরকম হিন্দু মুসলিম একই দাঙ্গা লাগুক, কিন্তু এটা কিন্তু আমাদেরই ক্ষতি। আমরা একটু ভালোভাবে দেখলে এটা কিন্তু আমাদের ক্ষতি, তাদের কোনো ক্ষতি হবে না। যা যাবে জনতার যাবে।
কিন্তু আমাদেরকে এই মাথার মগজটা লাগিয়ে কি আমাদেরকে ভাবতে হবে যে ব্যাপারটা কোথায়, মানে কোন জায়গাটাকে নিয়ে আমাদেরকে বেশি উস্কানো হচ্ছে। দেখবেন ওই মন্দির মসজিদ এই লোকে নিয়ে উস্কানো হচ্ছে। 2024 মে ভোট আসছে, এই ভোটটা জিততে হবে, কোনো চক্রান্ত তিনি তো কিছুই করেনি। উল্টিয়ে আরও এই যে বর্তমানে যে সিলিন্ডার, তারপরে এই সমস্ত গ্যাসের দাম বাড়ছে, এ নিয়েও আমি ভিডিও বানাবো। এরপরে ইনশাআল্লাহ তাআলা যদি সময় পাই তাহলে এ নিয়ে আমরা একটা ভিডিও বানাবো। এরপরে ইনশাআল্লাহ হবে, ইনশাআল্লাহ আমরা ভেবেছি এই নিয়ে ভিডিও বানাবো। কিন্তু যে এই সমস্ত উগ্রবাদিতার জন্যই আমাদের দেশটা একেবারে জিটিপি গুরুত্ব বললে গেলে প্রায় বাংলাদেশের নিচে চলে গেছে। কিন্তু আমাদেরকে এক শোচনীয়ভাবে হিন্দু মুসলিম এক হয়ে থাকতে হবে, কিন্তু এক হয়ে থাকতে হবে এবং আমাদের পাশে থাকতে হবে। এরপরে কোনো কিছু আপডেট যদি পাই আপনাদের সামনে তুলে ধরবো। আপনারা আমার ভিডিওটা যদি আপনাদের খুব ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব বাটনটি টিপে আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু।